ক্ষমতার অলিন্দে পৌঁছানোর জন্য একটা মইয়ের খোঁজ সবাই করেন, কিন্তু সেই মই যদি জাল কাগজ দিয়ে তৈরি হয় তবে তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক, আর হলো তাই। সম্প্রতি বনগাঁ পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের তপশিলি জাতি শংসাপত্র বাতিলের ঘটনাটি নৈতিক সংকটের দিকেই আঙুল তুলল। বনগাঁ পুরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর টুম্পা রায় এসসি না হয়েও এসসি শংসাপত্র ব্যবহার করেছিলেন, গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে এবার মহকুমা শাসক শুভম মৌর্য তদন্ত করে সেই জাতি শংসাপত্র বাতিল করলেন। 2025 সালে আইনজীবী ধীমান বোস এ বিষয়ে মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। সূত্রের খবর 2020 সালে টুম্পা রায় তার এই শংসাপত্র বার করেছিলেন। তপশিলি জাতি শংসাপত্র বাতিলের ঘটনাটি কেবল একজন ব্যক্তির জালিয়াতি নয়, এটি তৎকালীন তৃণমূল সরকারের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া পচনের আরও একটি জ্বলন্ত প্রমাণ। আইনজীবী ধীমান বোসের অভিযোগ, তিনি এই শংসাপত্র তৈরি করে রাজনৈতিক সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়েছেন, এমনকি পিটিশন তুলে নেওয়ার জন্য হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ভেরিফিকেশনে দেখা যায় ওনার সার্টিফিকেটটা টোটালি ফেক, এবং তার স্কুল থেকে এবং উনি যে অর্ডার বেরিয়েছে, বনগাঁ এসডিও যে অর্ডার দিয়েছে, সেই অর্ডারের বেসিসেও দেখা যায় এই যে 23/7/26 গত 23/7/26-এ বনগাঁর এসডিও সার্টিফিকেটটাকে রিভোক করেছে, ক্যান্সেল করেছে। এই সার্টিফিকেটের এই যে ফেক, এর পিটিশন করার জন্য আমি পিটিশনটা করেছিলাম 2025 সালের ফেব্রুয়ারি মাসে। এইটা করার জন্য আমার উপর খুনের হুমকি, আমাকে বাড়ি থেকে না বের হতে দেওয়া, আমি ভয় পেয়ে গেছিলাম হুমকিতে। অর্থাৎ এইটা যে ক্যান্সেল হলো এখানে স্টেপ না, মানে স্টপ না, এর পরবর্তী আরো যা যা আছে সেগুলো ওনার এগেইনস্টে লাগু শুরু হয়ে যাবে। যদি অভিযুক্ত জনপ্রতিনিধি টুম্পার দাবি তার বাবা তার জন্য এই শংসাপত্র তুলেছিলেন, তিনি নিজে জানতে পেরে তার শংসাপত্র সারেন্ডারও করেছিলেন, কিন্তু তিনি এই কার্ডের কোনো সুযোগ সুবিধা নেননি বলেও দাবি করেছেন। এসডিও বাতিল করেছে। আমার বাবা যখন বেঁচে ছিল, বাবা তখন উদ্যোগ নিয়ে বিষয়টা করেছিল, কিন্তু আমার কোনোদিনও প্রয়োজন হয়নি, আমি কোনো কাজেও ব্যবহার করিনি। ওই জন্য আমার প্রয়োজন নেই বলে আমি ওটা আমি সারেন্ডার করে দিয়েছি, বাতিল করে দিয়েছি আর কি। আমার বাবা সেই সময় বেঁচে ছিল, বাবা করেছিল, আমি বলতে পারবো না। লিগাল প্রসেসে যেভাবে হয় সেইভাবেই হয়েছে। আমার প্রয়োজন নেই, আমি ওটা ব্যবহার করব না, তার জন্যই বাতিল করে দিয়েছি। আমি যতবার প্রতিদ্বন্দ্বিতা করেছি ততবার আমি জেনারেল সিটেই দাঁড়িয়েছি। কোনো দুর্নীতি বা জালিয়াতি সামনে এলে রাজনীতিতে দায় এড়ানোর এই ফর্মুলা নতুন কিছু নয়। প্রশ্ন, যিনি একটি ওয়ার্ডের নাগরিকদের ভালো মন্দের দায়িত্বে, তিনি নিজের গুরুত্বপূর্ণ একটি আইনি নথির বৈধতা সম্পর্কে এত বছর ধরে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন? যিনি নিজের আত্মপরিচয় নিয়ে জালিয়াতি করতে পারেন, তিনি নাগরিক পরিষেবার ক্ষেত্রে কতটা স্বচ্ছ ছিলেন তা নিয়ে সংশয় থেকেই যায়। সংরক্ষিত আসনে লড়াই করে কাউন্সিলরের চেয়ারে বসা আর যাই হোক, তাকে জনসেবা বলা চলে না। এটি হলো সরাসরি মানুষের সাংবিধানিক অধিকার চুরি করা, আর গত 1.5 দশকে ক্ষমতার অলিন্দে থেকে তাই করে গেছে বিগত তৃণমূল সরকার, মত রাজনীতির কারবারিদের। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।